সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, স্কিল শেয়ার স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে পেজ এবং টেবিলসের কাজ, এই দুইটা টুলসের কাজ আমি আপনাদেরকে আজকে দেখাবো। তবে এর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে কাজ করতেছেন বা কাজ শেখার আগ্রহ আছে, তাদেরকে অবশ্যই শুধু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্ষেত্রে না, মাইক্রোসফট অফিস এক্সেলের ক্ষেত্রেও তাদের জন্য একটাই পরামর্শ থাকবে যে আপনারা ভালো করে টাইপিং না জেনে বা সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে কিবোর্ড মুখস্থ না করে আপনারা এসব কাজ এখন করবেন না। আগে আপনারা কিবোর্ড ভালো করে মুখস্থ করে নিন। সম্পূর্ণ কিবোর্ড যখন মুখস্থ থাকবে, বাংলা ইংরেজি দুইটা টাইপিং যখন আপনার হাতে থাকবে, মোটামুটি টাইপিংয়ের একটা স্পিড থাকবে, তখন আপনি এসব কাজ শিখলে আপনার পরবর্তীতে অফিসিয়াল যে কোনো কাজ করতে আপনার জন্য বা যে কোনো চাকরিতে জয়েন করতে, ইন্টারভিউর ক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হবে। তো যারা বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং এবং কীভাবে যুক্তবর্ণ গঠন করবে সেটা জানতে আগ্রহী, তাদেরকে আমি পরামর্শ দেব আমার ভিডিওর আই বাটন থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আমি আপনাদের জন্য আই বাটনে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখছি। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা আজকের বিষয় নিয়ে আলাপ করি। ভিউয়ার্স, এখানে দেখেন আমি গত ভিডিওতে যে প্যারাগ্রাফটা নিয়ে কথা বলছিলাম সেটাই এখানে করে লিখে রাখছি। তো এখানে আপনাদেরকে যে বিষয়টা এখন দেখাবো সেটা হচ্ছে পেজেস, অর্থাৎ এই পেজের ক্ষেত্রে আপনি কি কি কাজ করে নিতে পারেন। এখানে তিনটা অপশন আছে, দেখেন, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ফ্রেজ ব্রেক। ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে যে কোনো বইয়ের উপর একটা কভার পেজ থাকে। ঠিক আছে। কভার পেজটা হচ্ছে আপনার মানে যে কোনো বই বা ডায়েরি বলেন বা যে কোনো পাঠ্যপুস্তক বলেন, সেটার সর্বপ্রথম যে পেজটা থাকে সেটাই হচ্ছে কভার পেজ। তো আপনি যে একটা লেখা লিখবেন, ধরেন আমি এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বা পরবর্তীতে আরও কয়েকটা প্যারাগ্রাফ এখানে লিখলাম। তো লেখার পর আমার মূল বিষয়বস্তুটা কি দাঁড়ালো, যে বইটি আমি প্যারাগ্রাফের উপরে লিখছি। ঠিক আছে। তো আপনি রাইটারের নাম দিয়ে বা অ্যাড্রেস দিয়ে আপনি বা লাইব্রেরির অ্যাড্রেস দিয়ে, লাইব্রেরির নাম দিয়ে তো একটি কভার পেজ গঠন করতে পারেন। তো কভার পেজ গঠন করার জন্য আপনারা এখানে এই কভার পেজ অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কতগুলো ডেমো অপশান দেওয়া আছে, কতগুলো ডেমো কভার পেজ দেওয়া আছে। আপনি আপনার কভার পেজটা কীভাবে নেবেন এখান থেকে বাছাই করে নিতে পারেন, বা যদি এগুলা পছন্দ না হয়, এগুলোর বাইরে যদি কভার পেজ গঠন করতে চান, তখন এখানে যে মোর কভার পেজ অপশানে গিয়ে আরও আপনি কভার পেজ সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। ভিউয়ার্স, আমি এখানে যে কভার পেজটি নেব সেটা হচ্ছে, ধরুন এখান থেকে কভার পেজ থেকে গিয়ে আমি ধরুন এখানে এই কভার পেজটা এখানে নিলাম। ঠিক আছে। তো এখানে আমি এর আগে কাজ করছি, সেজন্য এখানে প্যারাগ্রাফ লেখাটা এখনও আছে। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এটাকে। ঠিক আছে। এখানে আপনি যখন নতুন সর্বপ্রথম কাজ করবেন তখন এখানে টাইটেল একটা লেখা থাকবে, তো আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপর এখানে দেখেন আমি আমার নাম দিয়েছি রিটেন বাই জুনায়েদ হোসেন, ABCD লাইব্রেরি, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে। তো আপনি এখানে আপনার রাইটারের নাম, ইভেন লাইব্রেরির নাম, লাইব্রেরির অ্যাড্রেস, এগুলো দিয়ে একটা কভার পেজ গঠন করলেন। পরবর্তীতে এই পেজগুলো আস্তে আস্তে আরও অন্যান্য প্যারাগ্রাফগুলো লিখলেন। আমি এখানে জাস্ট প্যারাগ্রাফ দিয়ে বুঝাইছি, কিন্তু আপনি চাইলে এখানে অন্য যে কোনো বিষয় নিয়ে যখন লিখবেন তখন এখান থেকে একটি কভার পেজ সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে। তো এগুলো কভার পেজের কাজ। আমি এটাকে রিমুভ করে দেবো। এটা রিমুভ করতে চাইলে এখানে রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করলে এটা চলে যাবে। এরপর হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের অপশান হচ্ছে, দেখেন আমি আবার দেখাই, কারণ এখানে কার্সরটা রাখছি, রাখার পরে ধরুন আমার প্রয়োজন পড়ছে যে আমি এই প্যারাগ্রাফটার আগে একটা ব্ল্যাঙ্ক পেজ আমার প্রয়োজন, তখন আপনি যদি যে পেজটি কারেন্ট পেজটি আছে এই পেজের আগে যদি প্রয়োজন হয়, তাহলে পেজের সর্বপ্রথমে কার্সরটা রেখে এখানে জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, দেখবেন আগে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে যাবে। এরপর যদি পেজের শেষে প্রয়োজন হয়, তাহলে শেষে রেখে কার্সরটা রেখে একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, দেখবেন পেজের শেষে আরেকটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। ঠিক আছে। তো এটা হচ্ছে নতুন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার কাজ। তো এরপর হচ্ছে ফ্রেজ ব্রেক, সেটারও সেম অপশান। আপনি যদি শেষে কার্সর রেখে ফেজ ব্রেকে ক্লিক করেন, তাহলে শেষে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ আসবে। আর যদি কার্সরটা প্রথমে রেখে
পেজ ব্রেকে ক্লিক করেন তাহলে এই যে প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ আসতেছে, ঠিক আছে। আর যদি আপনি চান যে আপনার এই পর্যন্ত লিখছেন, লেখার পর আপনি এখান থেকে এই লেখাগুলো পরবর্তী পেজে নিয়ে যাবেন, ঠিক আছে, মানে পেজটা মাঝখানে ব্রেক দিবেন, বা তখন এখানে যে পর্যন্ত আপনি ব্রেক দিতে চাচ্ছেন যেখান থেকে সেখানে কার্সরটা রেখে জাস্ট পেজ ব্রেকে ক্লিক করবেন। দেখেন প্রথম লেখাটুকু প্রথম পেজে আছে এবং পরবর্তী লেখাটুকু পেজ ব্রেক হয়ে পরবর্তী পেজে চলে আসছে। তো এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো টেবিল সম্পর্কে। দেখুন এখানে টেবিল অপশানটা আছে, এখানে ক্লিক করে এখানে কতগুলো ঘর দেখবেন। আপনি এখান থেকে যদি আপনার ধরেন 4x4 বা 4x5 এরকম ঘরের প্রয়োজন হয়, ধরেন উপরে 4টা নিচে 10টা এরকম ঘরের প্রয়োজন হয়, তাহলে আপনি উপর থেকে জাস্ট 4টা ঘর পর্যন্ত কার্সরটা নেবেন, এরপর নিচে যতগুলো প্রয়োজন 10টা 5টা ওইটা পর্যন্ত নেবেন। এখন দেখা গেছে আপনার ঘর প্রয়োজন নিচে 20টা, ঠিক আছে, তখন কি করবেন? তখন এখানে ক্লিক করার পর তখন এখানে কয়টা ঘর আসছে? 6টা ঘর আসছে। এর পরবর্তী আপনার আরেকটা ঘর, এভাবে কাজ করতে করতে এসে এখানে জাস্ট ট্যাব ক্লিক করলে পরবর্তীতে আরেকটা ঘর আপনার বেড়ে যাবে, ঠিক আছে। এখানে শেষ ঘরে এসে ট্যাব ক্লিক করলে আপনার ঘর বাড়বে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন আরেকটা পদ্ধতি হচ্ছে, দেখেন আপনি যদি টেবিল নিজের মতো করে তৈরি করতে চান, তখন এই যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করে কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, সেখানে এখানে নিজের মতো করে দিয়ে যতটুকু প্রয়োজন দিয়ে ওকে দিলে দেখবেন এখানে চলে আসবে ঘর, ঠিক আছে, টেবিলটা চলে আসবে। এরপর আবার আরেকটা অপশান আসে যে আপনি নিজে ড্র করে নিতে পারবেন টেবিল, ঠিক আছে। এরকম এখানে আসার পরে এখানে আপনি ইচ্ছা মতো টেবিল ড্র করে নিতে পারবেন এখান থেকে। এই যে এইভাবে আপনি টেবিল ড্র করে নিতে পারবেন। এটা হচ্ছে এখন দেখেন এভাবে ড্র করার পর যদি আপনার এটা মোছার প্রয়োজন হয়, তখন এখানে এই যে ইরেজে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলে এগুলো চলে যাবে। তো এবার আরেকটা অপশান আছে এখানে, এই যে টেবিলে গিয়ে দেখেন এখানে কুইক টেবিলস একটা অপশান আছে। দেখেন এখানে কতগুলা বিভিন্ন মানে প্রয়োজনীয় কয়েকটা টেবিলের এখানে ডেমো দিয়ে রাখছে। ধরেন আমি এটা নিলাম, এটা হচ্ছে আমার ক্যালেন্ডার, মে মাসের ক্যালেন্ডার। তো আপনি এটাকে বড় করতে পারবেন, এখান থেকে এ পর্যন্ত বড় করতে পারবেন। অ্যান্ড এখন ধরেন এভাবে এটার উপর আবার ঘর দিতে চাইতেছেন, টেবিল করতে চাইতেছেন, তখন এই যে এখানে অপশান আছে, এখানে ক্লিক করলে এগুলা ঘর হয়ে যাবে। লেখাটাকে যখন আপনি মাঝখানে আনতে চাইবেন তখন এই যে হোম বাটন থেকে যে অ্যালাইনের কাজ দেখাইছিলাম এর আগে, এখানে ক্লিক করলে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের টিউটোরিয়ালের অংশ। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইনসাইট মেনুর এই যে ইলাস্ট্রেশন এটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দেব। তো আশা করি আমি যে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন না তারা আমাকে কমেন্ট করে জানাবেন, জানালে আমি অবশ্যই এটার সমাধান নিয়ে পরবর্তীতে টিউটোরিয়াল নিয়ে আসব। তো আপনাদের কাছে আরও একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি ভিডিওটি কী সম্পর্কিত বা কী নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলা বিস্তারিত বুঝতে পারবেন। যদি অল্প একটু দেখে চলে যান তাহলে আসলে বিষয়টা বোঝা গেল না, সমস্ত বিষয় আপনি বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ। তবে স্পেশালি থ্যাঙ্কস জানাবো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি টাচ করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।